বাংলাদেশে সবচাইতে মানুষকে ফাঁসানোর একটা কায়দা আছে, সেটা হলো মিথ্যা মামলা দেওয়া। মিথ্যা কি মামলা দিয়ে দিল, এরে ফাঁসাই দিল, এরপরে সারা বছর দৌড়াই। এরা কি সারা বছর দৌড়াবে? কই বেটা থাম, তোরে দেখাবো। এরা সারা বছর দৌড়াবেন কিভাবে? মিথ্যা মামলা দেওয়া। এটা থেকে আমাদের সরকারের উচিত এমন নিয়ম করা যে মিথ্যা যে মামলা দিবে, পরবর্তী একটা হলো মামলা নেওয়ার আগে কি করা উচিত? তদন্ত করা উচিত, এক নম্বর। দ্বিতীয় নাম্বার, তদন্ত করার পরে নিয়েছে, এরপর আবার তদন্ত হওয়ার পরে দেখছে যে মিথ্যা, যে করছে তাকে আবার কি করা? তার উপর মামলা দেওয়া। এটা সরকারিভাবে মামলা হবে, এটা হওয়া উচিত। না হলে একজন আসবে আরেকজনকে ফাঁসাবে, একজন আসবে আরেকজনকে ফাঁসাবে। এইভাবে তো চলে না দুনিয়া। এইভাবে দেশের ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? দেশের ক্ষতি হয়। হিংসা, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা থেকে একে অপরকে ঘায়েল করার জন্যই শুধুমাত্র কি করে? মামলা করে। হ্যাঁ, যারা অপরাধী, অপরাধীর তো বিচার হবে, কিন্তু যারা অপরাধী নয় এদেরকে আপনি কেন করবেন? আজ হোক কাল হোক আপনি আবার কিন্তু এর মধ্যে পড়ে যাবেন। এটা তো দুনিয়াতে পড়বে নয়, আখেরাতে তো আছেই। আখেরাতে কি আছে? আপনাদেরকে আগে একটা হাদিস শুনিয়েছিলাম, আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহ চারটা, এর মধ্যে শাহাদাতুজ জুর, যে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া, এটা হলো বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা খুব কষ্টের ব্যাপার। আমরা এই পলাশবাড়ির মানুষগুলো যেন এরকম না করি ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের এই রমাদান আমাদের জন্য সার্থক বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। এক নম্বর কথা হলো, এই রমাদান মাসে রোজাকে ফরজ করেছিলেন। কেন ফরজ করেছিলেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে এক নম্বর কথা হলো, রমাদান থেকে শিক্ষা হলো আমরা খোদা ভীতি অর্জন করব, তাকওয়া অর্জন করব। তাকওয়া কাকে বলা হয়? হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ তাআলার সকল বিধানকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিষেধকৃত এগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। ইন্না উমর ইবনুল খাত্তাব সাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি জিনিস? উমর ইবনুল খাত্তাবকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা আসালাকতা তরিকান যা শাওকিন। হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? সংকীর্ণ রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? ক্বালা বালা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা আমিলতা। আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন হেঁটেছেন কেমন করে হেঁটেছেন, কিভাবে হেঁটেছেন? ক্বালা শাম্মারতু ওয়াজতাহাদতু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সতর্কতা অবলম্বন করে হেঁটেছি, যাতে করে আমার শরীরে যেন, আমার পায়ে যেন কাঁটাবিদ্ধ না হয়ে যায়, আমার কাপড়ে কাঁটাবিদ্ধ না হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি হেঁটেছি যেন আমি শরীরে আঘাতপ্রাপ্ত না হই, আমার পায়ে যেন কাঁটাবিদ্ধ না হয়, আমার কাপড়ে যেন কাঁটাবিদ্ধ না হয়। সতর্কতা অবলম্বন করে চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকাত তাকওয়া। এটাই হলো তাকওয়া।
অর্থাৎ আপনি যেমন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন, কেন? কাঁটা থেকে বাঁচার জন্য, কিন্তু আপনার গন্তব্য যেতে হবে। ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা হলো গুনাহের জায়গা, সব জায়গায় গুনাহ। এখানেও আপনাকে চলতে হবে, কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনি যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন, একবারে যে কাঁটা লাগে নাই ব্যাপারটা তো এমন নয়। লেগেছে কি লাগে নাই? লেগেছে, কিন্তু সতর্কতা অবলম্বন করার কারণে যেখানে 80% কাঁটা লাগার দরকার ছিল, সেখানে 80% সে কি হয়েছে? সেভ হয়েছে, আর 20% কাঁটা লাগছে। ঠিক তেমনিভাবে এই দুনিয়া জীবনে যদি কেউ মনে করে যে না, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে সে যদি ওইভাবে চলাফেরা করে, তাহলে কমপক্ষে 80% সে গুনাহ থেকে মুক্ত হয়ে জীবন পরিচালনা করতে পারে। এর নাম কি? তাকওয়া। যারা তাকওয়া অর্জন করে তারাই দুনিয়াতে শ্রেষ্ঠ। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে রবের কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি অধিক পরিমাণে তাকওয়া অর্জন করে। আমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ যে ব্যক্তি তাকওয়া অর্জন করে। এই জন্য খোদাভীতি অর্জন করা দরকার, তাকওয়া অর্জন করা দরকার। এই তাকওয়াটা কে কালো, কে সাদা, কে লাল, কে সম্পদশালী এদিকে হবে না। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি অধিক পরিমাণে তাকওয়া অর্জন করে। মুসনাদে আহমদে 21445 নম্বর হাদিস, عن أبي هريرة عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال له إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفزره بتقوى الله। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, হে আবু যর শোনো, ইন্নাকা লাস্তা বিখাইরিম মিন আহমার ওয়ালা আসওয়াদা, তুমি কোনো কালো অথবা লাল অথবা সাদা থেকে উত্তম নয়। লাল থেকে কে লাল, লাল হওয়ার কারণে উত্তম, সাদা হওয়ার কারণে কেউ উত্তম, অনেক চেহারা সুন্দর এই ব্যক্তি উত্তম না, না। ইল্লা আন তাবসুরাহু বিতাকওয়াল্লাহ, বরং তোমার সম্মান বাড়বে তাকওয়ার ভিত্তির উপরে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। কে ধনী, কার কয়টা বিল্ডিং রয়েছে, এই ভিত্তিতে কারো কোনো সম্মান আল্লাহর কাছে নাই। বরং আল্লাহর কাছে সম্মান হলো কে কতটা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, কে কতটা দুনিয়াতে সৎভাবে নিজেদের জীবনকে পরিচালনা করেছে। যতটা সততা আপনার আমার মাঝে থাকবে, ততটা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। যাদের ভিতরে সততা নাই, হইতে পারে 16 বছর খুব ডাটে চলবে, এরপরে পালায়ে চলতে হবে। খুব ডাটে মনে করবেন চলছে, অনেক টাকা উপার্জন করেছে, কিন্তু ভিতরে সততা না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে এক সময় লাঞ্ছিত হবে। এই জন্য তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বান্দাদের সাথেই থাকেন। কাদের সাথে? যারা তাকওয়া অর্জন করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। সূরা তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার দুশ্চিন্তা এবং বিপদ আপদ থেকে মুক্ত করে দেন। তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করবেন। 3 নম্বর আয়াত বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কল্পনাতীত জায়গা থেকে
রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কাজকে সহজ করে দেন। 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মোচন করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করেন। সুতরাং আপনি তাকওয়া অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। তাকওয়া দরকার। আজকে আমাদের ভিতরে তাকওয়া নাই। সূরা আরাফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো এবং নিজেকে পরিশুদ্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন, তার কোনো দুশ্চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর সে কখনো দুঃখিত হবে না। দুনিয়াতেও তার দুশ্চিন্তা থাকবে না, আখিরাতেও দুশ্চিন্তা থাকবে না। কেন? কারণ একজন ব্যক্তি তাকওয়া অবলম্বন করলে সে দুনিয়াতে কোনো অন্যায় কাজ করবে না। আর যে ব্যক্তি অন্যায় কাজ করে না, তার দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। যত ভয়, যত কি করবে, দুই নম্বরই কাজ করবে, ততটা ভয়ে সে কি হবে, ভিতর সন্ত্রস্ত হয়ে থাকে। এই ধরা খাইলাম, এই ধরা খাইলাম, এই ধরা খাইলাম। দুনিয়াতেও যেমন নাকি তার ভয় থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, আখিরাতেও সে ভয় ভীতিতে তাকে যেতে হবে। আর যে ব্যক্তি সততা অবলম্বন করলো, আল্লাহকে ভয় করে সকল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখলো, নিজেকে পরিশুদ্ধ করে রাখলো, তার দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না। বুঝে আসছে? এই জন্য তাকওয়া অর্জন করা দরকার। তাকওয়া অর্জন করলে সে কোনো 2 নম্বরই করবে না। সে চাকরিতেও 2 নম্বরই করবে না, ব্যবসা বাণিজ্যেও 2 নম্বরই করবে না, কোনো জায়গাতে অন্যায় কোনো কাজ করবে না। আর যে ব্যক্তি অন্যায় কাজ করে না, তার দুনিয়াতেও কোনো দুশ্চিন্তা থাকে না, আখিরাতেও তার কোনো দুঃখের কারণ হবে না। আপনারা মনে করেন যে হুজুর কি বললো, হ্যাঁ বাস্তবতা তো তাই। আপনারা বলেন, যে নাকি একেবারে অন্যায় থেকে মুক্ত, তার কোনো ভয় থাকে? আর আপনি মনে করলেন যে কোনো জায়গাতে 2 নম্বরই করে বসে আছেন, ভিতরে ভিতরে ভয় আছে কিনা? যে কোনো মুহূর্তে ধরতে হইতে পারে, আজ হোক কাল হোক, 15 বছর 16 বছর পর হলেও সে ধরা খাবে। এরপরেও যদি না বুঝে আসে, আপনি আমি ব্যাককল। ব্যাককল বুঝেন? নির্বোধ। নির্বোধ যদি হয় তাহলে তার বলার কিছু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করবে একমাত্র তাদের আমলই আল্লাহ কবুল করবেন। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, মানুষের মারে মেরে খাবেন, আত্মসাৎ করে খাবেন, আর নামাজ পড়বেন, আর মনে করবেন যে আপনার আমল কবুল হবে, এইটা মনে করা, এটা বুকার স্বর্গে বাস করার মতো। বুঝেন নাই? তাকওয়া অবলম্বন করলেই আল্লাহ তাআলা আমার আপনার আমল কবুল করবেন। আপনি মানুষের টাকা আত্মসাৎ করে, আপনি মানুষের জায়গা আত্মসাৎ করে, নিজের বোনের জায়গা আত্মসাৎ করেছেন, ভাইয়ের আত্মসাৎ করেছেন, আত্মীয় স্বজনেরটা করেছেন, প্রতিবেশীর করেছেন, করার পরে আপনি হজ করতে গেছেন, এই হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বুঝে আসছে? বড় বড় স্ট্যাটাস দিলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। উপরে কি আল্লাহর ওলি হিসেবে সবাইকে দেখায়, আর ভিতরে ভিতরে মানুষের মাল আত্মসাৎ করে বেড়ায়। মনে রাখবেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। না, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুত্তাকিনদের আমলই কবুল করবেন। এই জন্য 1 নম্বর রমাদান থেকে শিক্ষা হলো, যেমন নাকি রমাদান মাসে আপনি আল্লাহর ভয়ে পিপাসার্ত থেকেছেন, পানি পান করেন নাই, আপনি যদি ইচ্ছা করতেন পানি পান করতে পারতেন, আপনি ইচ্ছা করলে খাবার খাইতে পারতেন, দুনিয়ার কেউ দেখতো না। আপনি ওযু করতে গেছেন, পানি পান করছেন, আপনি বাড়ির ভিতরে গেছেন, ঘরে খেয়েছেন, কেউ দেখার আছে? কেউ দেখার নাই। কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে আপনি খাবার থেকে বিরত ছিলেন, আপনি পানাহার থেকে বিরত ছিলেন,
আপনি সহবাস থেকে বিরত ছিলেন, ঠিক তেমনি ভাবে আরো আপনার পুরা জীবনে আপনাকে এটা করতে হবে। আমি যে অন্যায় কাজ করছি, আমি মানুষের মাল আত্মসাৎ করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি বিভিন্নভাবে অন্যায়ের সাথে জড়িত আছি, এগুলো আল্লাহ দেখেন। যেমন নাকি পানাহার থেকে বিরত ছিলাম আল্লাহর ভয়ে, ঠিক তেমনি ভাবে অন্যায় থেকে আল্লাহর ভয়ে আমাকে বিরত থাকতে হবে। যদি এটা আমি অর্জন করতে পারি, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা এই সমাজ সুন্দর হবে। আর না হলে এই সমাজের জন্য আমি আবর্জনা ছাড়া আর কিছুই না। যদি আপনার দ্বারা আমার দ্বারা সমাজের উন্নতি না হয়, তাহলে মনে করতে হবে আপনি এই সমাজের জন্য আবর্জনা ছাড়া আর কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দেন। দ্বিতীয় নাম্বার, এই রমাদান মাসে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে অবতীর্ণ করেছেন। সুতরাং এই কোরআনকে আমাদেরকে ধারণ করতে হবে, এই কোরআনের উপর আমাদের বিশ্বাস করতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই কোরআনকে কখনো ত্যাগ করা যায় না। যারা কোরআনকে ত্যাগ করেছে তারা ব্যর্থ হয়েছে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে ত্যাগ করেছে। কি করেছে? ত্যাগ করেছে। এই ত্যাগের অর্থ কি? এই ত্যাগের অর্থ হলো এই কোরআনকে অবিশ্বাস করা। কিছু আয়াতকে বিশ্বাস করে আর কিছু আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করো আর কিছু আয়াতকে বিশ্বাস করো না। যেটা নিজের মন মতো হয় এটাকে বিশ্বাস করে, আর যেটা মনের মতো হয় না এটাকে বিশ্বাস করে না। আছে না? যেটা নিজের মতো ঠিক আছে, আর যেটা নিজের মতো নয় এটা ঠিক নাই। দেখবেন যে অনেক মুসল্লি আছে মাঝে মাঝে ঠিক বলে, মানে ওটা নিজের পক্ষে গেছে এই জন্য ঠিক, আর সব কথাই ঠিক বলে না, কারণ ওটা নিজের পক্ষে যায়নি। বুঝছেন? এটাই বাস্তব। এটা আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সমাজে কিছু মানুষ থাকবে, এরা কিছু আয়াতকে বিশ্বাস করবে আর কিছু আয়াতকে বিশ্বাস করবে না। এরকম হবে না। পূর্ণাঙ্গ কোরআনকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাসকে ছেড়ে দেওয়া এর অর্থ হলো কোরআনকে ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার, কোরআন শিক্ষাকে ছেড়ে দেওয়া, অর্থাৎ কোরআনকে ত্যাগ করা। এই জন্য কোরআনকে শিখতে হবে। জামিআ তিরমিজির 2091 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبوس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো এবং ফরায়েজ শিখো। ওয়ারাসাতের অর্থাৎ উত্তরসূরিদের বন্টন নীতি শিখে নাও। ফাইন্নী ওয়াল্লিমুন নাস, এবং অন্যদেরকে শিক্ষা দাও, মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুজ, কেননা আমি মরণশীল, আমিও দুনিয়া থেকে চলে যাব। কোরআন শিখো। কি শিখতে বলেছেন? কোরআন শিখতে বলেছেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 2977 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনকে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। ওয়াসহাবুল লাইল, এবং তাহাজ্জুদ যারা আদায় করে। শ্রেষ্ঠ কারা? যারা কোরআনকে ধারণ করে আর তাহাজ্জুদের সালাত আদায় করে। আমার উম্মতের মধ্যে এরা হলো শ্রেষ্ঠ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়।
যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় এরাই দুনিয়াতে শ্রেষ্ঠ। সুতরাং যারা কোরআনকে শিখে না এবং অন্যদেরকে শিক্ষা দেয় না, এরা মূলত কোরআনকে ত্যাগ করেছে। কোরআনকে কি করেছে? ত্যাগ করেছে। যারা কোরআন তেলাওয়াত করে না, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য কোরআন শিখলে, কোরআন শিখালে হবে না, বরং প্রতিদিন নিয়মিত কোরআনকে তেলাওয়াত করতে হবে। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর শিখলো, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে 10টি নেকি দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর রাসূল বলেন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কতটা নেকি দিবেন? 30টা নেকি দিবেন। এই জন্য কোরআন তেলাওয়াত করা নিয়মিত। অনেকগুলো হাদিস রয়েছে, ওদিক যাচ্ছি না। এই কোরআনকে যারা তেলাওয়াত করলো কিন্তু কোরআন অনুযায়ী আমল করলো না, এরাও কোরআনকে ত্যাগ করেছে। কোরআনকে বিশ্বাস করে মনে প্রাণে, কোরআনকে শিখছে, কোরআন অন্যদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন যা বলে এটাকে কি করে না, মানে না, এরাও কোরআনকে ত্যাগ করেছে। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যেই কোরআন অবতীর্ণ করা হলো, এই কোরআন অনুযায়ী তোমরা আমল করো। তাহলে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমল করছেন কিন্তু কোরআন অনুযায়ী কোরআনকে প্রচার প্রসার করেন না, তাহলেও কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থে সাথে আপনি জড়িত হয়ে যাবেন, আমি জড়িত হয়ে যাব। সূরা মায়েদার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এটার তাবলীগ করেন, এটা প্রচার করেন। সুতরাং কি করতে হবে? প্রচার করতে হবে। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, রাসূল বলেন আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও শিক্ষা করো, এটার প্রচার করো। সুতরাং কোরআন শিখলেই হবে না, কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআন অনুযায়ী নিজে আমল করলেই হবে না, বরং কোরআনের সৌন্দর্য এটা সর্ব জায়গাতে প্রচার করতে হবে। এই কোরআনকে ঔষধ হিসাবেও গ্রহণ করতে হবে। কি হিসাবে? ঔষধ হিসাবেও গ্রহণ করতে হবে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে লোক সকল শোনো, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ চলে আসছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের রোগের ব্যাধি থেকে পরিষ্কার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য কোরআন এসেছে। সুতরাং কোরআনকে ঔষধ হিসাবেও গ্রহণ করতে হবে। এই কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা জায়গাকে সিদ্ধান্তে গ্রহণ করতে হবে। প্রতিটি জায়গার সিদ্ধান্ত হবে কোরআন অনুযায়ী। যদি কোনো মুসলমানের ভিতরে এটা না থাকে, মনে করে যে না কোরআন অনুযায়ী হবে না, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করেছে। এই ব্যক্তি কি করেছে? হ্যাঁ, সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত মনোযোগ দিয়ে শুনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা মহাপাপী।
তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, এই যে রমাদান মাস পাইলাম, এই রমাদান মাস পাওয়ার পরে যদি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি যে আমরা এই কোরআনকে ধারণ করব, এই কোরআন অনুযায়ী চলবো, তাহলে আমি আপনাদের কাছে যেটা বুঝাইতে চেয়েছি, এই কোরআনকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে, এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনকে শিক্ষা দিতে হবে, এই কোরআনকে তেলাওয়াত করতে হবে, এই কোরআনকে উপর আমল করতে হবে, এই কোরআনের প্রচার প্রসার করতে হবে, এই কোরআনকে আমার আপনাকে ঔষধ হিসাবে গ্রহণ করতে হবে, এই কোরআনকে আমাদের জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা জায়গা সিদ্ধান্ত এই কোরআন থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রমাদান থেকে 1 নম্বর শিক্ষা তাকওয়া, 2 নম্বর শিক্ষা কোরআনকে ধারণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেকের জায়গা হচ্ছে না, যারা ভিতরে এখনো জায়গাকে পূরণ করে বসেন নাই, আল্লাহর হস্তে বলবো আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান, দাঁড়িয়ে জায়গাগুলো পূরণ করে এরপরে বসেন। আল্লাহু আকবার বলে জায়গাগুলো পূরণ করেন, এরপরে সুবহানাল্লাহ বলে বসে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। জায়গাগুলো পূরণ করে বসেন, বাইরে যারা আছেন তারা ভিতরের দিকে চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছিলেন। সুতরাং আমাদের একটা মাস রোজা রাখার মাধ্যমে আমরা রোজা রাখতে অভ্যস্ত হয়েছি কিনা, এটাকে সারা বছর রোজার মাধ্যমে এটাকে কি রাখতে হবে, চালু রাখতে হবে। এই জন্য প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা। জামিআ তিরমিজির 747 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس وأحب أن يعرض عملي وأنا صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আর বৃহস্পতিবারে আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। আমাদের প্রত্যেকের আমল আল্লাহর কাছে কবে কবে যায়? ফাউহিব্বু আন ইউরজা আমালি ওয়া আনা সাইমুন। রাসূল বলেন, আমি এটা পছন্দ করি, আমার যখন আমলগুলো আল্লাহর কাছে যাবে ওই সময় আমি রোজারত অবস্থায় থাকব। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবারে রাসূলুল্লাহ রোজা রাখতেন। দ্বিতীয় ব্যাপার হলো, এটা হলো প্রতি সপ্তাহে 2টা রোজা, মাসিক 3টা রোজা। কয়টা? 3টা। 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বিশের রোজা। জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, عن نبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صمت من الشهر 3 أيام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর শোনো, যদি তুমি প্রতি মাসে রোজা রাখতে চাও 3টি রোজা রাখো। কয়টা? 3টা রোজা রাখতে চাও, ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তাহলে তুমি 13 এবং 14 এবং 15 তারিখের রোজা রাখো। কত কত? ফামান সামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি 13, 14, 15 তারিখের রোজা রাখে, কানা কামান সামাদ দাহর, ওই ব্যক্তি যেন সারা মাস রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তাহলে প্রতি সপ্তাহে কয়টা? সোমবার, বৃহস্পতিবার। প্রতি মাসের কয়টা? 3টা। কি কি? 13, 14, 15। এরপরে আশুরার 2টা রোজা রাখা। কয়টা? জামিআ তিরমিজির 752 নম্বর হাদিস, عن نبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর রাসূল বলেন, আশুরার রোজা রাখো, 9, 10 অথবা 10, 11 রোজা রাখো। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে তোমার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশুরার রোজা। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। কয় দিন?
জামিআ তিরমিজির 758 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له من 10 ذي الحجة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নফল আমলগুলো আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য সারা বছরে অন্য দিনের আমলগুলো আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। সবচেয়ে প্রিয় আমল কবে কবে? জিলহজের প্রথম 10 দিনের আমল, অর্থাৎ কুরবানির আগে যেই 9 দিন আর কুরবানির দিনের এই মোট হলো কয় দিন? 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপর রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজের প্রথম 9 দিনের প্রতিদিনের রোজা আল্লাহর কাছে 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর জিলহজ মাসের প্রথম 9 দিনে 10 দিন যে আমরা রাত যদি জাগ্রত থাকি, ইবাদত করি, প্রতিদিন লাইলাতুল কদরে আমল করার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। আবার আমার সাথে বলেন, প্রতি সপ্তাহে কয়টা রোজা? সোমবার, বৃহস্পতিবার। প্রতি মাসে কয়টা রোজা? 3টা, 13, 14, 15। আশুরার রোজা, আশুরা রোজা কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11। জিলহজ মাসের কয়টা রোজা? 9টা রোজা, প্রথম 9 দিনের রোজা। এর মধ্যে আরাফার রোজাও চলে আসছে। আরাফার রোজা যদি অর্থাৎ ঈদের আগের দিন যদি রোজা রাখেন, জামিআ তিরমিজির 749 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, রাখবেন। এই যে আমাদের রোজা শেষ, শাওয়ালের 6টা রোজা। শাওয়াল মাসের কয়টা রোজা? 6টা রোজা। কি কি? 6টা রোজা না? রাখলে লাভটা কি? সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখছে, রমজানের রোজার পরে 6টি শাওয়াল মাসের রোজা রাখে, কয়টা? শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আগামীকাল থেকে রোজা রাখতে পারবে। এটা ধারাবাহিকভাবেও করা যায়, ভেঙ্গে ভেঙ্গেও করা যায়। আমার সবচাইতে সুন্দর একটা বুদ্ধি হলো, প্রতি সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখলে হয়ে যাবে। আর 13, 14 রাখলে, 13, 14, 15 রাখলেই কি হয়ে যাবে, বেশি হবে। হ্যাঁ, এই মাসেই করতে হবে। এটা কোনো সাক্ষী টাক্ষী না, সাক্ষী রোজা না। সাক্ষী এটা আল্লাহ জানেন আমি রোজা রাখছি, এটা আবার কে সাক্ষী দেবে? সাক্ষী বলতে কিছু নেই। এটা আপনি রোজা রাখলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। এটা হলো মূল কথা। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে কিন্তু আমি পুরো বছরের রোজা রাখার যে চার্টটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর শাবান মাসের 15 তারিখের আরেকটা রোজা আছে, তাই না? উমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। এটাই হলো মূলত আমাদের কি পুরো একটা দিনের অর্থাৎ পুরো বছরের রোজা রাখার যে একটা চার্ট হাদিসের দ্বারা যেগুলো প্রমাণিত, প্রত্যেকটাই আপনাদের কাছে বলে দিলাম। বাকিটা আমল আমাদের। আর বাকি আপনি আরো বেশি যদি করতে চান, যেমন নাকি নফল নামাজের কোনো হিসাব নাই, যত ইচ্ছা তত করতে পারেন, ঠিক তেমনি ভাবে রোজারও 5 দিন ছাড়া, কয় দিন? এই যে আজকের দিন, কুরবানির 10, 11, 12, 13, এই মোট 5 দিন রোজা রাখা ছাড়া আপনি সারা বছর রোজা রাখতে পারবেন। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আসে এই রমাদান থেকে আমাদের আরেকটি শিক্ষা হলো, আমরা দান করতে শিখছি। দান করছি কিনা? দান করতে শিখেছি। সুতরাং আমাদেরকে সারা বছর কিছু কিছু মানুষকে, অসহায়দেরকে দান করা, অসুস্থ ব্যক্তি দান করা, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে
চিকিৎসা করতে পারছে না, এরকম খুঁজে বের করে করে তাদেরকে দান করা। পড়াশোনা করতে পারে না, টাকার অভাবে তাদেরকে দান করা। আপনি দান করলে আপনার আমার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জামিআ তিরমিজি 2091 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের মাধ্যমে সম্পদ কমে না বরং বাড়ে। সম্পদ কমে না, বাড়ে। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। মানুষকে ক্ষমার মাধ্যমে সম্মান বৃদ্ধি পায়। আমরা কি মনে করি? বৃদ্ধি পায় না। আপনাকে কেউ আঘাত করেছে, এখন আরেকটা আঘাত না করলে আমি ওখান থেকে আর সরতে পারি না, মনে হয় কেমন হলো, আমার সম্মান নষ্ট হয়ে গেল। না, বরং আপনি যদি ওইখানে ক্ষমা করে দিয়ে যেতে পারেন, সকলের কাছে আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। পরবর্তীতে সবাই চিন্তা করবে এর কি ছিল, অর্থাৎ শক্তি ছিল, কিন্তু সে এই শক্তিকে প্রয়োগ করে নাই, বরং ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছে তার সম্মান বৃদ্ধি করে দেবেন। ওমা তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে দেয়, আল্লাহ বড় করে দেন। সুতরাং এই হাদিস বলার উদ্দেশ্য হলো, আমি আপনার যেহেতু এই মাসে আমরা মোটামুটি ভাবে দান করার একটা অভ্যাস তৈরি হয়েছে, এটা যেন সারা বছর থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। 5 নম্বর, মানুষকে খাওয়ানোর একটা অভ্যাস তৈরি হয়েছে, বেশি কয় নাই। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করালো, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই কারণে আলহামদুলিল্লাহ অনেকেই প্রতিদিন কমপক্ষে 1-2 জনকে ইফতার করিয়েছে। আবার কেউ অর্থাৎ বড় ধরনের আয়োজন করে 200-300 জন মানুষকে খাওয়াইছে, অথবা আরো কম খাওয়াইছে, বেশি খাইয়েছে। এইভাবেও মানুষদেরকে ইফতার করাইছে, কি করাই না। এই যে খাওয়ানোর একটা অভ্যাস, এটা সারা বছর রাখতে হবে। সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস, খাওয়ালে লাভ কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ইনজাফালান নাস কিবালাহু। মানুষরা দলে দলে আল্লাহর রাসূলকে দেখতে যাচ্ছিলেন। ওয়াকাদ কিলা কাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা মদিনাতে 3 বার ঘোষণা করা হলো আল্লাহর রাসূল এসেছেন। কয়বার? ফাজিতু বিন নাস। আমিও ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয় নাই, ইহুদি পণ্ডিত। ইনি বললেন যে আমিও রাসূলকে দেখার জন্য গেলাম। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিকাল্লাহ। আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটা দেখলাম, তখন আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে এই ব্যক্তির চেহারাটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে। এই ব্যক্তির চেহারাটা কি নয়, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারা দেখলে তো অনেকটা বোঝা যায়, অনেকটা। তো আব্দুল্লাহ ইবনে সালাম বড় পণ্ডিত ছিলেন ওই সময় ইহুদিদের। উনি বললেন যে মুহাম্মাদের চেহারা দেখে আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। ফাকান আউওয়ালা শাইইন সামিআতুহু আন তাকাল্লামা বিহি। সেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসার পরেই প্রথম যে কথাগুলো বললেন, উনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আফসুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো। আত্মীয়তা কখনো ছিন্ন করবা না, বরং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবা। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তোমরা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। এই 4টা কাজ করো, সালাম দাও, খাবার খাওয়াও, আত্মীয়তার হক আদায় করো, আর রাতে সালাতুত তাহাজ্জুদ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা খাওয়ানোর একটা হাদিস বললাম, এরকম অসংখ্য হাদিস রয়েছে। এরপরে এই 5 নম্বর 6 নম্বর এই মাসের আরেকটা কথা আসছে, ওয়াশাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, দয়ার মাস। এই মাসে দেখবেন সাধারণত আমাদের অন্যান্য সময়ের থেকে এই মাসে মানুষের উপর দয়া বেশি হয়। হয় কি হয় না? দয়া হওয়ার কারণে তো মানুষকে দান করি। এই জন্য আমাকে এটা সারা বছর রাখা দরকার, সারা বছর রাখা দরকার। মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়ানো দরকার।
সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের একটি কষ্টকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতেও কষ্টকে দূর করে দিবেন। আপনি আমি দুনিয়াতে কারো কষ্টকে দূর করে দেব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার কষ্টকে দূর করে দিবেন। আর আমরা আছি খালি মানুষকে ফাঁসানোর মধ্যে আছি না। এরা কিভাবে ফাঁসানো যায়, এটা করে কি করে না? হ্যাঁ, বাংলাদেশে সবচাইতে মানুষকে ফাঁসানোর একটা কায়দা আছে, সেটা হলো মিথ্যা মামলা দেওয়া। মিথ্যা কি মামলা দিয়ে দিল, এরা ফাঁসাইয়া দিল, এখন সারা বছর দৌড়াই। এরা কি সারা বছর দৌড়াবে? কই বেটা থাম, তোরে দেখাবো। এরা সারা বছর দৌড়াবেন কিভাবে? মিথ্যা মামলা দেওয়া। এটা থেকে আমাদের সরকারের উচিত এমন নিয়ম করা যে মিথ্যা যে মামলা দিবে, পরবর্তী একটা হলো মামলা নেওয়ার আগে কি করা উচিত? তদন্ত করা উচিত, এক নম্বর। দ্বিতীয় নাম্বার, তদন্ত করার পরে নিয়েছে, এরপর আবার তদন্ত হওয়ার পর দেখছে যে মিথ্যা, যে করছে তাকে আবার কি করা? তার উপর মামলা দেওয়া। এটা সরকারিভাবে মামলা হবে, এটা হওয়া উচিত। না হলে একজন আসবে আরেকজনকে ফাঁসাবে, একজন আসবে আরেকজনকে ফাঁসাবে। এইভাবে তো চলে না দুনিয়া। এইভাবে দেশের ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? দেশের ক্ষতি হয়। হিংসা, রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা থেকে একে অপরকে ঘায়েল করার জন্য শুধুমাত্র কি করে? মামলা করে। হ্যাঁ, যারা অপরাধী, অপরাধীর তো বিচার হবে, কিন্তু যারা অপরাধী নয় এদেরকে আপনি কেন করবেন? আজ হোক কাল হোক আপনি আবার কিন্তু এর মধ্যে পড়ে যাবেন। এটা তো দুনিয়াতে পড়বে নয়, আখিরাতে তো আছেই। আখিরাতে কি আছে? আপনাদেরকে আগে একটা হাদিস শুনিয়েছিলাম, আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহ চারটা, এর মধ্যে শাহাদাতুজ জুর, যে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া, এটা হলো বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা খুব কষ্টের ব্যাপার। আমরা এই পলাশবাড়ির মানুষগুলো যেন এরকম না করি ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা এখনো মসজিদে পৌঁছে নাই, আমরা খুব দ্রুত চলে আসি। আমাদের ঠিক 8টায় ইনশাআল্লাহ নামাজ দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এটা কয় নম্বর শিক্ষা গেল? মানুষের কষ্টকে দূর করে দেওয়া। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি বিদ দুনিয়া ওয়াল আখিরা। অসহায়ের কষ্টকে দূর করে দিবে, অসহায় হয়ে বসছে, একে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ তাআলা, আখিরাতে দুনিয়াতে তাকে সাহায্য সহযোগিতা করবে। ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু বিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি কোন একটা দোষ দেখেছে, এটা যদি ব্যক্তিগত দোষ হয় তাহলে এটাকে গোপন করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি গোপন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যক্তিগত দোষগুলোকেও দুনিয়াতে গোপন করে দিবেন, আখিরাতেও গোপন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি এটা সামাজিক হয়, এটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। রাষ্ট্রীয় হয়, এটাকে পরিষ্কার করতে হবে। কথা বুঝেন নাই? একটা হলো ব্যক্তিগত গুনাহ, আর একটা হলো কি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে, যেটা যদি আপনি বাধা না দেন অথবা এটাকে ইনফর্ম না করেন রাষ্ট্রকে, এটা দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে, এই জায়গাতে অবশ্যই আপনাকে কি করতে হবে? বাধা দিতে হবে। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের মানুষের কষ্ট, তাদের উপর দয়া করা, এটা আমাদের জন্য জরুরি। এটা আমরা কোথায় থেকে শিখছি? হ্যাঁ, রমাদান থেকে শিখেছি। এরপরে রমাদান থেকে 7 নম্বর যে শিক্ষাটা আমরা অর্জন করেছি, সেটা হলো হারাম খাবার থেকে বেঁচে থাকা। কি থেকে? হারাম খাবার থেকে। আল্লাহ সুনান ইবনে মাজার 1690 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع আল্লাহর রাসূল বলেন এমন অনেক রোজাদার রয়েছে তার ক্ষুধা ছাড়া আর কোনো লাভ হবে না। মানে শুধুমাত্র কি ক্ষুধার্ত থাকাই এটাই তার লাভ, এছাড়া আর কোনো লাভ নেই। মানে হলো সে হারাম খাবার খেয়ে কি করছে, রোজা রাখছে। এই জন্য হারাম থেকে বেঁচে থাকা। এখন আমাকে আপনাকে হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে। আমরা সুদ খাবো, ঘুষ খাবো, মানুষের মাল আত্মসাৎ করবো, চাঁদাবাজি করে খাবো। হ্যাঁ, এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলে কি চলে না? বিভিন্ন বাসগুলোতে চাঁদাবাজি চলে কি চলে না? এগুলো সব চাঁদাবাজি। এই চাঁদাবাজি করে খেয়ে কোনো লাভ হবে না। আজ হোক কাল হোক এটার হিসাব দুনিয়াতেও দিতে হবে, আখেরাতেও দিতে হবে। দুনিয়াতে বাঁচতে পারলেও আখেরাতে কিন্তু কি নাই, ছাড় নাই। কত করবেন, কি করবেন? নিয়ে যাবেন? আমি নিয়ে যেতে পারবো না, আপনি নিয়ে যেতে পারবেন? কেউ নিয়ে যেতে পারবেন না। কত দরকার একজন মানুষ ভালো থাকার জন্য, একটা পরিবার ভালো থাকার জন্য? বলেন, এই বিলাসিতা দিয়ে যাচ্ছেন, হারাম করে যাচ্ছেন, লাভটা কি? আজ হোক কাল হোক এটার হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। 8 নম্বর, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা, মিথ্যা অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকা। সুনানে নাসাই 2233 নম্বর হাদিস, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা হলো ঢাল স্বরূপ, এটাকে যতক্ষণ পর্যন্ত না ছিদ্র করে দেওয়া হয়। আপনি ঢাল ধরেছেন, এটা যদি ছিদ্র থাকে তাহলে গুলি থেকে অথবা তীর মারলে এখান থেকে, অথবা লাঠি ইট নিক্ষেপ করলে আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আর যদি এখানে ছিদ্র না থাকে তাহলে বাঁচতে পারবো। ঠিক তেমনি ভাবে রোজাকে যদি আপনি ছিদ্র করে ফেলেন তাহলে এই রোজা রাখলেও আপনি শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন। সুনানে নাসাইর 2217 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। রাসূল বলেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন ঝগড়া না করে, সে যেন উচ্চ স্বরে কথা না বলে, সে যেন মিথ্যা না বলে। ফাইন শাতামাহু আহাদুন আও কাতালাহু, কোন ব্যক্তি যদি গায়ে পড়ে এসে তার সাথে ঝগড়া করতে চায়, তার সাথে উচ্চ বাক্যে কথা বলতে চায়, তার সাথে গালিগালাজ করে, তাহলে সে যেন বলে, ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তাকে বলে দাও, ভাই তুমি আমাকে গালি দিতে পারো, তুমি আমার সাথে ঝগড়া করতে চাইতে পারো, ইন্নী ইমরুন সাইমুন, আমি তো রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে যাব না। রোজা রাখার কারণে আপনি ঝগড়া থেকে, যেমন নাকি রমাদানে বিরত থেকেছেন, সারা বছর ঝগড়া বিবাদ থেকে আপনি বিরত থাকেন। একজন কথা বলতেছে, আপনি কথা না বললেই তো ঝগড়া হয় না, কি বলেন? একজন যদি বেশি চিল্লা চিল্লি করে আপনাকে গালি দিচ্ছেন, আপনি ওখান থেকে সরে আসেন, ওখানে গিয়ে কিছু বলতে পারলেই লাভ নাকি? না, ওখান থেকে সরে আসলে আপনার লাভ, সরে আসলেই লাভ। মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন রমাদান মাসে আমরা গালি গালা শোনার পরেও সরে আসছি, ঝগড়া বিবাদ করি নাই, তাকে উচ্চ বাক্যে কথা বলি নাই, তাকে আঘাত করি নাই, সরে আসতে পেরেছি। সারা বছর যেখানেই ঝগড়া হবে সেখান থেকে আমি আপনি নাই, বলা যাবে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 8। 10, 8, 9 নম্বর, সবর কি করা, ধৈর্য ধারণ করা। সবর মানে কি? আল্লামা রাগিব আসফাহানি উনি আল মুফরাদাত ফি গরিবিল কুরআন একটা সুন্দর কথা বলেছেন, আস-সাবরু হাফসুন নাফসি আলা মা ইয়াক্তাজিহিল আকলু ওয়াশ শারউ আও আম্মা ইয়াক্তাজিয়ানি হাফসাহা আনহু। খুব চমৎকার কথা। সবর হলো শরীয়ত এবং বিবেক বুদ্ধি যা আমাদের কাছে দাবি করে ওই কাজগুলোতে নিজেকে নিয়োজিত করা। ভালো করে বুঝেন, শরীয়ত ইসলাম আর আমাদের বিবেক বুদ্ধি, এই দুটা জিনিস আমাদের কাছে যা চাই এটাকে কি করা, এই কাজগুলোতে আমাদেরকে নিয়োজিত রাখা। আর শরীয়ত আর বিবেক বুদ্ধি যা নিষেধ করে এই কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার নাম হলো সবর। রমাদান মাসে আমাদের অনেক কিছুই করতে মন চেয়েছে, আমরা কি করেছি? সবর করেছি কিনা? সবর করি নাই। আমাদের খাইতে মন চাইছে, আমাদের ঝগড়া করতে মন চাইছে, আমাদের এইটা করতে মন চাইছে, বিভিন্ন খারাপ কাজ করতে মন চেয়েছে, কিন্তু ধৈর্য ধারণ করে নিজেকে বিরত রাখছি। ইতিকাফকারীরা 10 দিন কোথায় ছিল? নিজেকে আবদ্ধ করে রেখেছিল। কোথায়? তারাবিহের নামাজ পড়তে মন চায় না, কিন্তু এরপরেও কি তারাবিহের সালাত আদায় করেছে। সাহুরের সময় উঠতে মন চায় না, উঠেছি কি উঠি নাই?
উঠেছি। এইভাবে বিভিন্ন কষ্ট ক্লেশ দূর, অর্থাৎ কষ্ট হওয়ার পরেও নিজেকে ওই কাজগুলো করা হয়েছে, এর নাম হলো সবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে এই ধৈর্য ধারণ করার একটা শিক্ষা আমাদেরকে দান করেছেন। সুতরাং সারা বছর যেমন এখন ধৈর্য ধারণ করে খাবার খাই নাই, এখন ধৈর্য ধারণ করে পাপ কাজে লিপ্ত হই নাই, ঠিক তেমনিভাবে সারা বছর বিভিন্ন পাপ কাজের আমাদের সুযোগ আসবে, এই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মাত্র 4 মিনিট বাকি রয়েছে, আমরা খুব দ্রুত মসজিদে চলে আসি। আমরা 8টায় ইনশাআল্লাহ জামাত দিতে যাবে আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে রমাদান থেকে কয়টা শিক্ষা পাইলাম? 9টা। 1 নম্বর তাকওয়া, আল্লাহ ভীতি। 2 নম্বর আল্লাহ ভীতি মানে কি? সব সময় দেখেন কি আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই অবস্থা আপনার আমার তৈরি থাকলে আমি আপনি গুনাহ করতে পারবো। 2 নম্বর কোরআনকে ধারণ করা। 3 নম্বর সারা বছর একটা রোজার চার্ট তৈরি করা হবে, এই রোজাটা রাখা। প্রতি সপ্তাহে কয়টা? সোমবার, বৃহস্পতিবার। প্রতি মাসে কয়টা? 3টা। 13, 14, 15 আশুরার রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাবান মাসের 15 তারিখের একটা রোজা রাখা। অর্থাৎ এটা হলো কি বললাম, চার্ট। বাকিটা আপনি আরো যদি করতে চান 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখতে পারেন। 4 নম্বর দান করা শিখছি। 5 নম্বর না, 5 নম্বর খাওয়ানো। 6 নম্বর দয়া করা, মোহাব্বত করা, মানুষের পাশে দাঁড়ানো। 7 নম্বর বলেন, ভুলে গেলে হবে? ধৈর্য ধারণ করা। এরপরে হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে নিজেকে বেঁচে রাখা, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা, তওবা থেকে বেঁচে থাকা। রসুলের একটা হাদিস, রসুলকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, মুক্তি কিসে? আল্লাহর রসুল বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। কিসে? জবানকে হেফাজত করে, তাহলে তুমি বেঁচে যাবা। আমাদের অধিকাংশ গুনাহ কি বলেন? জবান থেকে না। আরেকটা হাদিস বলে, এটা সকালে যখন আমরা উঠি না, ফাইনাল আযা কুল্লাহা, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তুকাফিরুল লিসান, জবানকে বলে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা এই যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, আমরা সবাই কার সাথে সম্পৃক্ত? তোমার সাথে না, না, জবানের সাথে সম্পৃক্ত, জিহ্বার সাথে সম্পৃক্ত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সঠিক পথে চলো, আমরা সবাই সঠিক পথে চলবো। ওয়াইনি ওয়াজাদনা, তুমি যদি বেঠিক পথে, বাঁকা পথে চলো, আমরা সবাই বাঁকা পথে চলবো। এই জন্য জবানের হেফাজত, সবার করা, ধৈর্য ধারণ করা। আর 10 নম্বর কথা হলো, আপনি যদি এগুলো থেকে কেন হয়েছে, আপনার একটা পরিবেশ ছিল। কি ছিল? পরিবেশ ছিল। যারা কিন্তু দেখবেন এদিক সেদিক বসছে না, এরা কিছুদিন মসজিদে আসছে, রোজা রাখছে, এরপরে আর রোজা রাখতে পারে না, ওই আগে আবার চলে গেছে। আবার আগে কি ওই যে লাল ঘরের ভিতরে ঢুকে গেছে। আছে না কিছু, আছে না বেহায়া নির্লজ্জ, আছে না সমাজে বেহায়া নির্লজ্জ কিছু আছে না, বলার পরেও ওই লাল ঘরের ভিতরে ঢুকে, এরকম আছে। আল্লাহ এই সমস্ত নির্লজ্জ বেহায়া থেকে আমাদেরকে হেফাজত করে। যারা এবারে করেছে আল্লাহ তাআলা সামনে থাকে তাদেরকে হেফাজত করে। ঠিক আছে, এই জন্য পরিবেশ দরকার, আল্লাহ ওয়ালা দরকার। মসজিদের পরিবেশ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু